নমস্কার। সারা বাংলাদেশে শিক্ষক আন্দোলন চলছে, অর্থাৎ শিক্ষকরা তাদের দাবি দাওয়া আদায়ের জন্য আন্দোলন করছে। এ প্রসঙ্গে আপনাদের মাঝে কিছু কথা বলার চেষ্টা করছি। আপনারা জানেন আজ 14ই অক্টোবর সমস্ত সরকারি কলেজের শিক্ষকরা তাদের ক্লাস বর্জন করেছে, অর্থাৎ আজকে তারা কোনো ক্লাস করবে না এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যতগুলো কলেজ আছে সে সকল কলেজের পরীক্ষাও স্থগিত ঘোষণা করা হয়েছে। সরকারি কলেজের শিক্ষকরা এবং তাদের প্রতিনিধিরা এই ঘোষণা দিয়েছেন। 14ই অক্টোবর 2025 তারা তাদের ক্লাস বর্জন কর্মসূচি পালন করবে আজ এবং সমস্ত পরীক্ষাগুলো স্থগিত থাকবে। কারণ হচ্ছে ঢাকা কলেজের এক শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে। আপনারা জানেন শিক্ষককে লাঞ্ছিত করার কারণে সমস্ত সরকারি কলেজের শিক্ষকরা এই সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে আপনারা সকলে জানেন অনির্দিষ্টকালের জন্য আন্দোলন করছে এমপিভুক্ত শিক্ষকরা। তাদের দাবি দাওয়া আদায়ের জন্য কয়েকদিন শহীদ মিনারে আন্দোলন চলমান রয়েছে এবং আজ এমপিভুক্ত শিক্ষকরা মার্চ টু সচিবালয় অর্থাৎ সচিবালয়ের দিকে তারা আন্দোলন করতে তাদের দাবি দাওয়া আদায় পূরণ করার জন্য শিক্ষকরা সচিবালয়ের দিকে যাবে তাদের দাবি দাওয়া আদায়ের জন্য। আজকে সারা বাংলাদেশে শিক্ষক আন্দোলন হচ্ছে। এটা ছাত্রছাত্রীদের ক্ষতি হচ্ছে এবং আমরা সকলে জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড। বিভিন্ন সময় শিক্ষকদের উপর কিছু ঘটনা আমরা দেখি। কয়েকদিন আগে এমপিভুক্ত শিক্ষকদের উপর কয়েকদিন বলতে গতকালই শিক্ষকদের উপর পুলিশ যেভাবে একজন শিক্ষককে লাঞ্ছিত করলো, অপমান করলো, এটা জাতির জন্য দুঃখজনক, কষ্টদায়ক। আমরা চাই শিক্ষার মাধ্যমে একটি দেশ মাথা উঁচু করে দাঁড়ায়, একটি দেশ সামনের দিকে এগিয়ে যায়। শিক্ষার কোনো বিকল্প নেই এবং শিক্ষকরা আমাদের শিক্ষিত গড়ে তোলে, মানুষ গড়ে তোলে, মানুষ হিসেবে গড়ে তোলার কারিগর। তাদের আমাদের সম্মান করতে হবে এবং এই আন্দোলন শিক্ষকরা যদি আন্দোলন করে রাজপথে থাকে তাহলে একটা দেশের জন্য সবচেয়ে বড় ক্ষতি হয়ে দাঁড়ায়। অতএব এই আন্দোলন বন্ধের জন্য সরকার দ্রুত পদক্ষেপ নেবে এবং শিক্ষকদের কথাবার্তা শুনে একটা সমাধানের দিকে যাবে এই আশা রেখে এই আন্দোলন হঠাৎ কেন সারা বাংলাদেশে চলমান, আপনারা কমেন্ট করবেন। এই পর্যন্তই আজকে। নমস্কার।